প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা 15 আসনের উদ্যোগে আয়োজিত আজকের এই জনসভায় প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বীরপুরুষ, প্রাণপুরুষ, বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের স্পন্দন, মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান সহ উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছে ঢাকা 15 আসনের সাধারণ ছাত্র জনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাংলাদেশে বর্তমানে এক যুগ সন্ধিক্ষণের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি। সহস্রাধিক প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লবে যে নতুন বাংলাদেশ স্বপ্ন আমাদের দেখিয়েছিল, যে জাগ্রত বিবেকগুলো সেদিন রাজপথে দাঁড়িয়ে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংগ্রামে মুখর হয়ে রাজপথ কাঁপিয়েছিল, সেই বিশ্বকাপানো জুলাই বিপ্লব পরবর্তী একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, তারই অংশ হিসেবে আজ এই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো, বাংলাদেশের পথিতদশা সকল রাজনৈতিক দল রাস্তায় নেমে এক মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন বাংলাদেশের মানুষকে দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে জুলুম নির্যাতনের পথ মারিয়ে মানুষের সামনে এক ন্যায়, ইনসাফ এবং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে যাচ্ছে। এই দলটিকে বারবার দমিত করার জন্য একাধিকবার এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছে, তার শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। রক্তের পথ মারিয়ে এই বাংলার জমিনে আরো বেশি শক্তিশালী হয়েছে জামাত ইসলামী। আজ বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি নগর, বন্দর, শহর, মাঠে ঘাটে প্রাণ চাঞ্চল্য শুরু হয়েছে। দাঁড়িপাল্লার পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। দেশের দেশপ্রেমিক সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দলগুলো আজ একতাবদ্ধ হয়ে এক ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরতান কাঁধে কাঁধ মিলিয়ে তারা জয়গান শুরু করেছে। মানুষ এখন অপেক্ষা করছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নতুন ভোর উদিত হবে, সেই ভোর উদিত হবে ইনসাফের বাংলাদেশের ভোর ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক ইনসাফের একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সংগ্রামী উপস্থিতি, এই বাংলাদেশের মানুষের 54 বছরের ইতিহাসে যে স্বপ্নগুলো বাংলাদেশের মানুষ দেখেছিল, সেই স্বপ্ন বারবার তারা বুনেছিল। আর রাজনৈতিক বেনিয়া শক্তির মতো এক একটা দল ক্ষমতায় এসে আধিপত্যবাদের কাছে তাদের মাথা নত করে এই জনগণকে তারা লাঞ্ছিত করেছে বারবার। এবার সময় এসেছে, অনেক কিছু দেখা শেষ। নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন দাঁড়িপাল্লায় আমাদেরকে ভোট দিয়ে এক ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। যারা জনগণের রায়কে পছন্দ করে না, ম্যান্ডেটকে পছন্দ করে না, হাইকোর্টের সামনে যায়, কোর্টকে ব্যবহার করে, এরপরে জাতীয় নির্বাচন কমিশন যেটি তার সামনে অবরোধ করে ছাত্রদের অধিকার, সেই ছাত্র সংসদ নির্বাচনগুলো যারা হতে দেয় না, যারা বলে এইগুলো হারার ভয়ে তারা এই নির্বাচন থেকে পিছিয়ে এসে, এহেন কোনো চক্রান্ত নাই যা এই ছাত্র সংসদগুলোতে তারা করে নাই। তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের দলীয় সকল লোকদেরকে তারা ব্যবহার করেছে। তাদের ভিসি থেকে শুরু করে যারা ছিল তাদের সকল শক্তি বিনিয়োগ করেও ছাত্রদের রায় যেখানে দিয়েছে, পরিবর্তন সেখানে সংগঠিত হয়েছে। আগামীর বাংলাদেশেও জনগণ যে পক্ষে রায় দিবে, সেই বাংলাদেশ সেভাবেই গড়তে হবে ইনশাআল্লাহ। সকলকে রাজপথে থেকে নিজেদের ভোটাধিকার গুনে নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাই। আমরা ভোট দিব, ভোট গুনে নিয়ে আমরা কেন্দ্র ছাড়বো ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশে যদি কেউ রক্তচক্ষু দেখিয়ে টাকা দিয়ে ভোট কেনার চিন্তা করে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখিয়ে দিয়েছে টাকা দেওয়ার পরেও ভোট দেওয়ার ক্ষেত্রে তারা সেই ভোটগুলোই দিয়েছে যা তাদের পছন্দ। এই বাংলাদেশের মানুষ এখন স্বাধীন চিন্তা করতে পছন্দ করছে, সুতরাং তাদেরকে কোনো কার্ড তাদের হাইকোর্ট দেখায় লাভ নাই। যারা
ইনশাআল্লাহ রায় দেবে। সকলকে এই বাংলাদেশ গড়ার জন্য রাজপথে থেকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।